যে সংসারে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসাটা অটুট থাকে সে সংসারে অল্পতেই সুখী থাকা যায়, তার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা উঠেই এখানে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আজকে সকালের নাস্তায় পরোটা, তার সাথে ডাল বোনা। এখানে আমি পরোটাকে বেজে নিচ্ছিলাম। আমি সব সময় কিন্তু অল্প তেলেই কিন্তু সব কিছু রান্না করে থাকি। এখানে আগে পরোটাকে কিছুক্ষণ ছেঁকে নিয়েছি, তারপর অল্প একটু তেল দিয়ে ভালোভাবে পরোটাকে বেজে নিচ্ছি। এভাবেই করেই আমি সব সময় পরোটা বানিয়ে থাকি। এত বেশি তেল দিই না, তেল খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। সেজন্য অল্প তেল দিয়েই কিন্তু রান্নাটা শেষ করার চেষ্টা করি। এই তো এখানে উল্টে পাল্টে আমি পরোটাটাকে বেজে নিচ্ছিলাম। আর গতকালকে রাত্রে ডাল বোনা করেছিলাম, সেটাই রয়ে গেছিল, তাই ভাবলাম আজকে একটু পরোটা বানিয়ে ডাল বোনা দিয়ে খেলে কিন্তু ভালোই লাগবে। তার জন্য পরোটাটা বানিয়ে নিয়েছি আর ডালটাকে গরম করে নিয়েছি। এই তো আজকে সকালের নাস্তা এতটুকুই ছিল। আমার ছেলে আর আমি বসে সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম। পরোটা আর ডাল বোনা খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর এরকম পাতলা ডাল বোনা তার সাথে গরম গরম পরোটা খেতে কিন্তু ভীষণ মজা। কার কার আমার মতো এভাবে খেতে পছন্দ করো প্লিজ কমেন্টে জানিও। এই তো সকালের নাস্তা এতটুকুই ছিল। তারপর চলে আসলাম, তাহসানের বাবা গতকালকে পেয়ারা নিয়ে আসছিল। অনেক বড় বড় পেয়ারাগুলা ছিল। জানি না ক্যামেরাতে কতটুকু বড় দেখাচ্ছে, তবে অনেক বড়ই ছিল। দুইটা পেয়ারা 2 কেজির মতো ছিল, মানে আর কি 2 কেজি ওজনে নিয়ে আসছিল। এতই বড় ছিল পেয়ারাগুলো, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজার ছিল। এই পেয়ারাগুলো পলি থেকে বের করে আমি ঝুড়িতে নিয়ে নিয়েছি। এখন তো শীতকাল, তার জন্য আর ফ্রিজে রাখবো না, এভাবে করে রেখে খাবো। তারপর আর কি অর্ধেকটা পেয়ারা আমি আর আমার ছেলে মিলে কেটে খেয়ে নিলাম। এখানে আমি কিছুটা নিয়েছি লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে খাবো, আর আমার ছেলেকে ছোট ছোট টুকরা করে দিয়েছি ওখানে আলাদাভাবে। এভাবে মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে খেলে কিন্তু পেয়ারার স্বাদটা অন্যরকম লাগে। এভাবে করেই কিন্তু অনেক সময় পেয়ারা খেয়ে থাকে। আজকে বয়সটা দেওয়ার সময় আমার ছেলেটা ভীষণ ডিস্টার্ব করেছে। আমার ছেলেরও বয়স তোমরা শুনতে পারবে, তার জন্য দুঃখিত। কিছু মনে করো না, কষ্ট করে সবাই দেখে নিও প্লিজ। এখানে চুলাটা পরিষ্কার করে নিচ্ছিলাম, কেননা ডাল রান্না করেছিলাম তখন পড়ে গিয়েছিল ডাল, তার জন্য চুলাটা অনেক বেশি ময়লা হয়ে গেছিল। আর এখন রান্না করব, তার জন্য আগে চুলাটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, যারা যারা আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছে কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছে, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এখন ভিডিওতে কমেন্ট বেশি পড়ে, লাইকটা একদমই পড়ে না। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখো। আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো, তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তারপর চুলাটা পরিষ্কার করে আমার ছেলের জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছি। ও একদম ভাত খেতে চায় না, তাই ভাবলাম দুপুরে একটু নুডলস রান্না করে দিই, তাও যদি খাই তাহলে তো ভালো। তার জন্য এখানে নুডলসটা রান্না করে দিলাম। আর আজকে দুপুরে রান্না বান্না করব না, আজকে পিঠা বানাবো। শীত মানেই তো পিঠা পুলি, আর শীতের মাঝেই কিন্তু পিঠা খেতে ভীষণ মজা লাগে। আর আমি কিন্তু পিঠা তেমন একটা বানাতে পারি না, যতটুকু পারি ততটুকুই আর কি বানানোর চেষ্টা করি। আজকে মাছের পিঠা বানাবো, সেজন্য মাছগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর আর কি পিঠা বানানোর কাইটাও করে নিয়েছি। এখন মাছগুলোকে ভালোভাবে বেজে নিচ্ছি।
মানে সব ধরনের মশলা দিয়ে আর কি মাছটা ভেজে নিচ্ছি। এই তো এভাবে করেই আমি জোড়া করে ভেজে নিয়েছি। তারপর কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, এতে করে টেস্টটা আরো বেশি ভালো লাগবে। আয় যেমনই হোক না কেন, আয় বুঝে ব্যয় করলে সেই সংসারে কিন্তু সুখ শান্তি বজায় থাকে। অল্প আয় দিয়েও কিন্তু সুন্দরভাবে সংসার চালানো যায়। একটা স্বামী স্ত্রীর মাঝে যদি ভালোবাসা থাকে, সে সংসারে কখনোই অভাব হয় না, তার সাথে কখনোই ঝগড়াঝাটি হয় না। আর স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা থাকলে সেই সংসারে আল্লাহ সবসময় কিন্তু বরকত দান করে। দেখা যায় স্বামী যদি 10 টাকা বেতন পায় আর স্ত্রী যদি 20 টাকা খরচ করতে চায়, সেই সংসারে কিন্তু ঝগড়াটা সবসময় লেগে থাকে। আর স্বামীর অল্প টাকা বেতন দিয়ে যদি সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায়, দেখা যায় ওই সংসারে সব সময় কিন্তু সুখ শান্তি বজায় থাকে। সামর্থ্য অনুযায়ী চাহিদা থাকা ভালো, কিন্তু সামর্থ্যর বাহিরে চাহিদাটা থাকা ভালো না, সেক্ষেত্রে অনেক বেশি ক্ষতি হয়। সংসারে সবসময় ঝগড়া তো লেগেই থাকে, আর স্বামী স্ত্রীর মাঝেও কিন্তু ভালোবাসাটা আর থাকে না। সেজন্য আয় বুঝেই কিন্তু আমাদের ব্যয় করাটা উচিত। আর আমাদের গৃহিণীরাই কিন্তু পারি সংসারের ব্যয়টা কমিয়ে আয়টা বাড়াতে, আর একজন স্ত্রী পারে সংসারের হালটা ধরতে। সেজন্য একটু বুঝে শুনিয়ে বুদ্ধি খাটিয়ে সংসার চালালে সেই সংসারে সবসময় সুখ শান্তি বজায় থাকে। এই তো কথা বলতে বলতে আমি পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি বানাতে পারি না, তবে চেষ্টা করেছি একটু ডিজাইন করে সুন্দর করে বানাতে। চেষ্টা করলেই কিন্তু উপায় হয়। তারপর আর কি, গরম তেলের মাঝে পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম। একসাথে অনেকগুলো পিঠা আমি ভেজে নিচ্ছিলাম। আর এই পিঠাগুলো আমি চালের গুঁড়া দিয়ে বানাইনি, এটা আমি আটা দিয়ে বানিয়েছি। চাল এখনো গুঁড়া করে আনিনি, সেজন্য আর কি আটা দিয়ে বানিয়েছি। তাহসানের বাবা সময় পায় না, সেজন্য আর চালটাও ভাঙিয়ে দিতে পারে না, সেজন্য আর পিঠাও খাওয়া হয় না। এই তো আমি পিঠাগুলোকে মোচমোচা করে ভেজে নিচ্ছিলাম। আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আমার এরকম পিঠাই অনেক বেশি পছন্দ, তাহসানেরও পছন্দ, তাহসানের বাবারও পছন্দ। বলতে পারো আমাদের ফ্যামিলির সবারই কিন্তু এরকম পুলি পিঠা পছন্দ, মানে নারিকেলের তার সাথে মাংস, এরকম মাছের পিঠা, এইসব পিঠাগুলো অনেক বেশি পছন্দ। এই তো গরম গরম আমি পরিবেশন করে নিচ্ছিলাম। খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তারপর রাত্রের রান্নাটা আমি করে নিচ্ছিলাম। আজকে রাত্রে শুধু শাক রান্না করব, তার সাথে হচ্ছে একটু মরিচের ভর্তা করে নিচ্ছিলাম, কেননা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল। সেজন্য অল্প একটু মরিচের ভর্তা, আর সাথে ওই যে পালং শাক নিয়ে আসছিল, সেগুলোই হচ্ছে ভাজি করে নিচ্ছিলাম। পালং শাক আমার একদম পছন্দ না, আর আমি পালং শাক খাই না, সেজন্য একটু মরিচের ভর্তা সাথে করে নিয়েছিলাম। তারপর আর কি এখানে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।